চ্যালেঞ্জ প্রোগ্রাম। আমরা গতদিন আমরা গতদিন শিখেছি কিভাবে পাইথন ইনস্টল করতে হয়, পাইথনের ছোটখাটো কিছু প্যারেনথেসিস, কিছু প্রোগ্রাম, এবং বাড়িতেও আমরা দিয়েছিলাম সেগুলো। তো আজকে আমরা আরম্ভ করছি আমাদের দ্বিতীয় দিনের পাইথন চ্যালেঞ্জ প্রোগ্রাম। অল দ্য বেস্ট, দেখতে থাকো। থ্যাংক ইউ। আজকে আমরা হ্যালো, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে আমরা সেকেন্ড ক্লাস করব, ডে 2। 10 দিনের যে পাইথন প্রোগ্রামিং যে ক্লাসটা রাখা হয়েছিল, তার সেকেন্ড ক্লাস আজকে করব। সেকেন্ড ক্লাস করার আগে আমরা ডে 1-এর ক্লাসটা আমরা প্রথমে একবার দেখে নেব, যে ডে 1-এ আমরা কোন কোন টপিক গুলো কভার করেছিলাম। আশা করি প্রত্যেকেরই মনে আছে, তাও আমি একবার রিক্যাপ করে দিই। তো ডে 1-এ আমরা যেগুলো দেখেছিলাম: ইন্ট্রোডাকশন টু পাইথন, হোয়াট ইজ পাইথন, হিস্ট্রি অফ পাইথন, ঠিক আছে। নেক্সট আমরা দেখেছিলাম ইনস্টলেশন পাইথন, আইডিয়ালি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট, অ্যান্ড তারপরে দেখেছিলাম আমরা ইন্ট্রোডাকশন আইডিয়ালির ওপরে। নেক্সট আমরা দেখেছিলাম যে আইডিয়ালির মধ্যে কি করে নর্মাল একদম বেসিক ফার্স্ট প্রোগ্রাম প্রিন্ট ফাংশনের মাধ্যমে কোনো লেখা এবং কোনো নাম্বারকে প্রিন্ট করতে আমরা কিভাবে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব, আজকের ক্লাসে আমাদের টপিক ছিল ডেটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল। পাইথনের ডেটা টাইপ এবং ভেরিয়েবল সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমি বলছি যে ডেটা টাইপ এবং ভেরিয়েবলটা জিনিসটা কি। তো তার আগে আমি একটা স্ক্রিন শেয়ার করছি লাইভ। হ্যালো, কি সমস্যা হচ্ছে? সাউন্ড সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। চ্যাট বক্সে একটুখানি দেখো, দেখো। প্লিজ রাইট ইন চ্যাট বক্স। আচ্ছা, এবার আমরা আইডিয়ালিটা প্রথমে ওপেন করব। আগের দিন আমরা ইনস্টল করা দেখেছিলাম। তো উইন্ডোজ বাটনে ক্লিক করার পর সার্চ বক্সে টাইপ করবে আইডিএলই। প্রত্যেকে আশা করি ডেস্কটপ অথবা কম্পিউটারের সামনে বসে আছেন। তো আমার সঙ্গে সঙ্গে ট্রাই করবেন। আইডিয়ালি লিখেছি, আহ, দেখুন যে দেখাচ্ছে এখানে আইডিয়ালি পাইথন 3.1.2। তো এই ভার্সনটা আমরা আগের দিন ডাউনলোড করেছিলাম। তো এখানে ক্লিক করি। আজকে আমরা সম্পূর্ণ কনসেপ্টটা দেখবো পাইথনের ডেটা টাইপ এবং ভেরিয়েবলের উপরে। একটু ওয়েট করি। দু রকম ভাবে আজকে আমরা দেখবো যে আইডিয়ালির মধ্যে কিভাবে প্রোগ্রাম করা যায়, এবং আইডিয়ালি দু রকম ভাবে প্রোগ্রাম আমরা করতে পারবো। অ্যাকচুয়ালি আইডিয়ালি ওয়ার্ক করে টু ডিফারেন্স মোড: নাম্বার 1 ইটারেটিভ মোড, অ্যান্ড নাম্বার 2 স্ক্রিপ্ট মোড। তো আজকে আমরা দুটো মোডেই কাজ করব। তো অলরেডি স্ক্রিনটা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারে। স্টার্ট করছি। প্রত্যেকেই ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, একটু কমেন্ট করে জানাবেন। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট প্রোগ্রাম আমরা করব দুটো নাম্বারের যোগ করব।
তো আগের দিনে আমি দেখিয়েছিলাম এইভাবে আমরা কোনো প্রিন্ট ফাংশন, তো প্রথমে আমি ধরে নিচ্ছি a ইকুয়াল টু 10। আমি এ একটা নিলাম, আমরা ছোটবেলায় অঙ্ক করেছি যে ধরি a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু, আমি ইন্টার দিলাম, হ্যাঁ, b ইকুয়াল টু 20, দেন আবার ইন্টার দিলাম, c ইকুয়াল টু a প্লাস b। তাহলে এখানটা আমরা করলাম যে a এর মান 10 ফিক্স করলাম, b এর মান 20 ফিক্স করলাম, অ্যান্ড c ইকুয়াল টু a প্লাস b ফিক্স করলাম। এবার আমাদের জানতে হবে যে c এর মানটা কি। তো এবার সি এর মানটা আমরা কিভাবে দেখবো? প্রিন্ট ফাংশন, আগের দিন আমরা যেটা করেছিলাম, কোনো কিছুর ভ্যালুকে প্রিন্ট করানোর জন্য আমরা প্রিন্ট ফাংশন ইউজ করেছিলাম। প্রিন্ট, এরপর তুমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, যেটাকে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলছি প্যারেনথেসিস। নেক্সট আমরা, আচ্ছা, কেউ একটু বলো, এখানটায় আমরা যেটা করছি সেটা কি নাম্বারকে প্রিন্ট করছি, মানে নিউমেরিক ভ্যালুকে প্রিন্ট করছি, না কোনো ক্যারেক্টারকে প্রিন্ট করছি? আচ্ছা, এখানটায় আমি প্রথমে সি কে প্রিন্ট করবো, তাই না? আচ্ছা, সি লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, যেটাকে আমরা ক্লোজিং প্যারেনথেসিস বলছি। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এগুলোকে বলা হয় না, এগুলোকে বলা হয়, ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস। হ্যাঁ, এগেন এন্টার দিলাম। তাহলে a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20, c ইকুয়াল টু a প্লাস b হলে প্রিন্ট c করলাম, তাহলে 30 অ্যান্সার এসছে। এইটুকুনি প্রত্যেকের ক্লিয়ার আছে? একটুখানি টেক্সট বক্সে একটুখানি জানাবে, একটু রেসপন্স করো, এইটুকুনি ক্লিয়ার আছে কিনা। কারো কোথাও অসুবিধা থাকলে একটুখানি বলো, তাহলে আমি নেক্সট স্টেপে এগোচ্ছি। ওকে ওকে, আর নেক্সট নেক্সট, আর যারা যারা দেখছেন, আর যারা যারা ক্লাসটা করছেন একটুখানি বলো। আচ্ছা, নেক্সট, এবার আমরা আসবো এই ভেরিয়েবল এবং ডেটা টাইপে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা দেখছি a ইকুয়াল টু 10, এই 10টা নিউমেরিক না ক্যারেক্টার? তাহলে 10 হলো নিউমেরিক ভ্যালু, কারণ হলো 10। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। আচ্ছা, তাহলে এ হলো 10, বি হলো 20, তার এই যে 10 আমি যেটা বললাম, 10 মানে কি কোনো নাম্বার। তাহলে আমি বলতে পারি তো এ হলো একটা নাম্বার, বি হলো একটা নাম্বার, এবং সি এ প্লাস বি এর যোগফল। তার মানে বি এবং এ দুটো যদি নাম্বার হয়, সেই দুটো নাম্বারের যোগফল নিশ্চয়ই নাম্বারই হবে। তাহলে আমি বলতে পারি এ হলো নাম্বার, বি হলো নাম্বার, এবং সি হলো নাম্বার। এবং আমরা আসবো এই নাম্বারকে আবার ক রকম ভাবে ভাগ করে। তো আমি ডাইরেক্ট প্রেজেন্টেশনের মধ্যে চলে আসি। তো আমি এখানটা রেখেছি হোয়াট ইজ ভেরিয়েবল। তো এবার আসি যে আমি এ ধরেছিলাম, এ ইকুয়াল টু 10। তো এই এ ছিল একটা ভেরিয়েবল, এ একটা ছিল ভেরিয়েবল। তো এবার আমরা জানবো যে এ কি ধরনের অথবা কোন টাইপসের ভেরিয়েবল। দেখো আমি এখানটায় লিখেছি এজ ইকুয়াল টু 30, এই হ্যাশট্যাগ দিয়ে ইন্টিজার ভেরিয়েবল। তো প্রথমে আসি যে ইন্টিজার ভেরিয়েবল কি। তাহলে এই যে ইকুয়াল টু আমি 30 করেছিলাম অথবা 10 করেছিলাম, যাই করি নাম্বার করেছিলাম, যদি নাম্বারকে যদি দশমিক সংখ্যা না থাকে, সেটাকে আমরা বলবো ইন্টিজার। বলতে পারলাম আমি ইন্টিজার কি? তাহলে এখানটায় যেটা আমরা ব্যবহার করেছিলাম a ইকুয়াল টু 10, এই লাইনটা a ইকুয়াল টু 10, তাহলে a হলো ইন্টিজার ডেটা টাইপ। b ইকুয়াল টু 20, তাহলে b হলো ইন্টিজার ডেটা টাইপ। c ইকুয়াল টু a প্লাস b, তাহলে এইটাও নিশ্চয়ই 10 প্লাস 20 নিশ্চয়ই একটা নাম্বারই আসবে, তাহলে সিটা হলো কি একটা ইন্টিজার ডেটা টাইপ। ক্লিয়ার প্রত্যেকে? এবার আমি একটু অন্যরকম ভাবে আসছি। আমি a ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে RTNYC, এই যে a ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে RTNYC লিখলাম। আগের দিন আমি বলেছিলাম যে সব সময় কোনো ক্যারেক্টারকে লেখার সময় আমরা ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরে লিখি।
তাহলে এটাই বোঝাচ্ছে যে এর মান হলো 810 তাহলে এ মানে বোঝাচ্ছে হলো 810। আচ্ছা, একটু আগে আমরা করলাম না a = 10, আমি তখন বলেছিলাম এর ভ্যালু হলো 10, তাহলে সেটা হলো ইন্টিজার ডেটা টাইপ এই ক্ষেত্রে। তাহলে a আমি এবার 810 লিখেছি, তাহলে এটা কি ধরনের ডেটা টাইপ হবে? এইটা হবে স্ট্রিং স্ট্রিং ডেটা টাইপ। দেখো আমি এখানে প্রেজেন্টেশনে আমি দেখিয়েছি নেম = সুমন, দিয়ে আমি পাশে লিখে দিয়েছি স্ট্রিং ভেরিয়েবল। অ্যাকচুয়ালি এই যে আমি যেটা করেছি a = 810, তাহলে এই যা কি, এইটা হলো একটা স্ট্রিং ডেটা টাইপ, মানে এ হলো স্ট্রিং ভেরিয়েবল। প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, আমি b = নিই, ডবল কোটেশনের মধ্যে আমরা লিখছি হাই, ডবল কোটেশন ক্লোজ, এগেন এন্টার। আচ্ছা, এবার আমি এ আর বি এর ভ্যালুটা একসঙ্গে প্রিন্ট করতে চাইছি, তাহলে কি করব? প্রিন্ট এ কমা বি, কারণ এ হলো একটা ভেরিয়েবল, বি হলো একটা ভেরিয়েবল। তো এই যে কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করার জন্য ডবল কোটেশন অন করতে হয় না। এই যে আমি এখানটায় লিখেছিলাম a = 810, তাহলে এটা তো ক্যারেক্টার নয়, এ তো এখন একটা ভেরিয়েবল হয়ে গেছে, এর জন্য আমি এ কমা বি লিখলাম ব্র্যাকেটের মধ্যে, এগেইন এন্টার দিলাম। 810 হাই প্রিন্ট হয়েছে। এইটাই আমরা অন্যরকম ভাবে করতে পারতাম, প্রিন্ট ব্র্যাকেটে এ প্লাস বি, এন্টার। প্রত্যেকের ক্লিয়ার আছে? প্রত্যেকের ক্লিয়ার আছে? একটুখানি মেসেজ বক্সে একটু বলবেন। প্রত্যেকের ক্লিয়ার ক্লিয়ার আছে এইটুকুনি? তাহলে আমরা নেক্সটটা এগোই। নেক্সট আমরা তাহলে এখান থেকে তো জানলাম ইন্টিজার কি। ইন্টিজার মানে সব সময় ইন্টিজার বোঝাতে যে কোনো নাম্বারকে বোঝাতে হবে। কোন ধরনের নাম্বার? দশমিক সংখ্যা নয়, মানে যেটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা, 10, 20, যেখানে দশমিক সংখ্যার কোনো কিছু থাকবে না। এইবার আমরা আসবো, আচ্ছা যদি দশমিক সংখ্যা থাকে, সাপোজ আমি লিখলাম a = 10.5, এন্টার দিলাম। b = 20.5, এন্টার দিলাম। আচ্ছা, এর মান আগে লিখেছিলাম 10, সেখানে তো দশমিক সংখ্যা ছিল না, তাহলে তখন একে বলছিলাম আমরা কি ইন্টিজার ডেটা টাইপ, মানে যদি নাম্বার থাকে দশমিক সংখ্যা বাদে তখন বলেছিলাম ইন্টিজার ডেটা টাইপ। এখন আমরা কি লিখলাম? a = 10.5, দশমিক সংখ্যা রয়েছে, তাই দশমিক সংখ্যা যখনই থাকবে তখন আমরা সেই ভেরিয়েবলটাকে বলবো। সাপোজ এখানে 10.5 কার মান? এ এর মান, তাহলে এই এটা হবে রিয়েল নাম্বার। কি বললাম? দশমিক সংখ্যা থাকলে আমরা কি বলবো? রিয়েল অথবা ফ্লোটিং ডেটা টাইপ। কি বললাম? রিয়েল অথবা ফ্লোটিং ডেটা টাইপ। আশা করি কারোর কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে ডাইরেক্ট ভয়েস করে বলতে পারেন, রেসপন্স করবেন। কারোর কোনো অসুবিধা আছে? যদি কোনো অসুবিধা থাকে বলতে পারেন। আচ্ছা, নেক্সট আমি এগোই। তাহলে প্রিন্ট, এবারে একটা লাইনে করবো আমরা এ প্লাস বি, আগেরটা করেছিলাম c = a+b। আচ্ছা, আমি যদি এরকম ভাবে লিখি প্রিন্ট প্যারেনথেসিস ওপেন করে a+b, তাহলে আউটপুট কি আসবে? অ্যান্সারে কমেন্ট বক্সে একটু জানান। আমি যদি এন্টার দিই তাহলে আউটপুটটা কি আসবে? তাহলে আউটপুট আসবে 30.0, এইটাই অ্যান্সার আসা উচিত। আচ্ছা, এতক্ষণ আমি যে বলছিলাম যে a = 10, b = 20, 1 মিনিট একটু একটু ওয়েট করুন, একটু আমি মিউট করছি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট
এবার যে আমি বললাম এ ইকুয়াল টু, এই যখন দশমিক সংখ্যা দিচ্ছি সেটাকে আমি বললাম এর এর যখন এর মান যখন দশমিক সংখ্যায় হচ্ছে তখন সেটাকে বললাম আমরা কি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার অথবা রিয়েল নাম্বার। আচ্ছা, এর মান যখন 10 দিলাম এর মান, তখন আমি বলেছিলাম ইন্টিজার ডেটা টাইপ। আচ্ছা, নেক্সট আমরা দিয়েছিলাম এর মান যখন কোনো ক্যারেক্টার দিচ্ছিলাম তখন সেটাকে আমরা বলছি স্ট্রিং ডেটা টাইপ। তো এগুলো তো আমি মুখে বলছি, তাই না? প্রমাণ তো করেই দেখাতে হবে। তা প্রমাণ আমরা কিভাবে করব? এর জন্য পাইথনের আরেকটা আমরা ফাংশন দেখবো, এখন নতুন ফাংশন আমরা দেখছি টাইপ। এই টাইপ মানে কি, ধরন, মানে কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ চেক করার জন্য তাই টাইপ ফাংশন লিখলাম, প্যারেনথেসিস ওপেন করি। আচ্ছা, আমি দেখতে চাইছি, আমি তো মুখে বললাম এটা রিয়েল নাম্বার অথবা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাই আমি চেক করে নিই টাইপ এন্টার দিই। এই যে দেখাচ্ছে, ফ্লোট দেখাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট আমরা দেখি টাইপ বি। সব সময় লাস্টের ভ্যালু গুলোকে অ্যাপ্রোচ করবে। বি মানে হাই নয়, বি মানে 20 নয়, আমি লাস্টে যেটা লিখেছি বি মানে 20.5। আচ্ছা, দেখে নিই, এন্টার দিই, এটাও তো ফ্লোট। আচ্ছা, এইবার আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, আমি নিলাম এইচ। এইচ ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে RTNYC, ডবল কোটেশন ক্লোজ, এন্টার। আচ্ছা, এইটার আমি ডেটা টাইপটা চেক করি, আবার লিখি টাইপ। প্রত্যেকে একটু নোট ডাউন করবেন। এইচ, ব্র্যাকেট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, এগেন এন্টার। তাহলে আমি কি বলেছিলাম, যদি কোনো ক্যারেক্টার থাকে সেটাকে স্ট্রিং বলা হয়। এই যে এটা ডেটা টাইপটা দেখাচ্ছে এসটিআর। এসটিআর মানে হলো স্ট্রিং ডেটা টাইপ। এসটিআর মানে কি, এসটিআর মানে কি, স্ট্রিং ডেটা টাইপ। আশা করি এইটুকুনি কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রত্যেকে বুঝতে পারছেন তো? ঠিক আছে, নেক্সট। নেক্সট আমরা করি। আচ্ছা, নেক্সট আমরা করব প্রিন্ট প্যারেনথেসিস ওপেন। এইখানের মধ্যে আমরা ডাইরেক্ট ভ্যালুকে পুট করব। ভ্যালু মানে আর্গুমেন্ট, নাম্বার হতে পারে স্ট্রিং হতে পারে। আমি লিখলাম 25 প্লাস 25, এর অ্যান্সার আসবে কি 50। আচ্ছা, এইভাবে আমরা যদি লিখতে পারি প্রিন্ট প্যারেনথেসিস ওপেন ডবল কোটেশনের মধ্যে টোটাল নাম্বার ইকুয়াল টু ডবল কোটেশন ক্লোজ, কমা, এর মধ্যে আমরা করলাম 36+4। তাহলে এখানটায় দেখুন, আমি যদি এন্টার দিই কি প্রিন্ট করছে, প্রথমে এটা আমি লিখেছিলাম কি স্ট্রিং। তো স্ট্রিং কে লেখার জন্য সবসময় বলেছিলাম ডবল কোটেশনের মধ্যে লিখতে। তারপরে আমি কি দিয়েছি, কমা। কমার পর এই নিউমেরিক ভ্যালুকে আমরা লিখেছি, নিউমেরিক ভ্যালুকে ডাইরেক্ট প্লাস করেছি। এইটুকুনি ক্লিয়ার প্রত্যেকে? প্রত্যেকের ক্লিয়ার এইটুকুনি? তাহলে আমি নেক্সট টপিকে এগোচ্ছি। এখানে আর একটা ডেটা টাইপ দেখবো, আমি স্লাইডের মধ্যে উল্লেখ করেছি। এই ইজ কোডিং ইকুয়াল টু ট্রু, ব্র্যাকেটে লেখা আছে, হ্যাশট্যাগে লেখা আছে বুলিয়ান ভেরিয়েবল। এই বুলিয়ান মানে কি, আমরা ওই বাইনারি সংখ্যা পড়েছিলাম না, বাইনারি মানে কি 0 আর 1। অ্যাকচুয়ালি এই বাইনারি থেকে এই ভুল কথাটা এসছে। তো বুলিয়ান ভেরিয়েবল মানে এর সবসময় আউটপুট 0 অথবা 1 আসবে, অথবা ট্রু অথবা ফলস। তো আমরা এটা একবার চেক করি যে বুলিয়ান ডেটা টাইপটা কি জিনিস। ওকে, তো আমি আবার আইডিয়ালির মধ্যে চলে আসি। আচ্ছা, আমি এখানটায় দিলাম প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে TRUE, TRUE, ট্রু। ট্রু মানে কি, সত্য। আমরা কি জানি, ট্রু মানে 1। এই যে ট্রু প্রিন্ট করেছে। আচ্ছা, এবার আমি যদি এরকম ভাবে দিই a ইকুয়াল টু ট্রু, এবার যদি প্রিন্ট a কে প্রিন্ট করি, ট্রু দেখাচ্ছে? ক্লিয়ার? দেখুন, ট্রুটা যখন আমি লিখেছি এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটাই আইডিয়ারই মেন ফিচার্স।
আচ্ছা, এটা আমি চেক করি, আমি তো মুখে বললাম এটা বুলিয়ান ডেটা টাইপ। দেখি, টাইপটা চেক করি। টাইপ এ, ব্র্যাকেট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, নট ব্র্যাকেট, এন্টার দিলাম। কি দেখাচ্ছে? বোল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম তিন ধরনের ডেটা টাইপ দেখলাম, একটা স্ট্রিং, একটা ইন্টিজার, আর একটা বুলিয়ান ডেটা টাইপ। তো নেক্সট স্লাইডে আমরা আসি। অলরেডি আমরা জেনে এসেছি, এখানটা আমরা দেখছি যে ডেটা টাইপস ইন পাইথন, এখানে অনেক রকমের ডেটা টাইপ আমরা দেখছি। একটা আছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোটস অ্যান্ড বুলিয়ান। আশা করি প্রত্যেককে আমি বোঝাতে পেরেছি যে ফ্লোট নাম্বার কি, বুলিয়ান্স নাম্বার কি, এবং ইন্টিজার কি, এবং স্ট্রিং কি। প্রত্যেকে ক্লিয়ার? তাহলে আমি কিছু অ্যারিথমেটিক অপারেটরে যাব। আচ্ছা, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট এখানে লেখা হয়েছে, একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, মেসেজ ইকুয়াল টু ওয়েলকাম। প্রত্যেকে আমরা জানি যে মেসেজ ইকুয়াল টু যদি ওয়েলকাম লিখি, তাহলে মেসেজটা হলো স্ট্রিং ডেটা টাইপ, এর জন্য আমি পাশে লিখে দিয়েছি স্ট্রিং এজ ইন ইয়ার্স। এবার আমাকে একটা কোশ্চেন করতেই পারেন যে এজ এর পরে এরকম আমি স্পেস না দিয়ে আন্ডারস্কোর কেন দিয়েছি? ঠিক আছে, ডাইরেক্ট দেখাই আমি কেন আন্ডারস্কোর দিয়েছি। আমরা যখন কোনো ডেটা টাইপকে যখন লিখবো অথবা কোনো ভেরিয়েবলকে লিখবো, ওকে, বুলিয়ানটা আর একবার বলবো। ওকে, আচ্ছা, বুলিয়ান মানে জিরো আর ওয়ান। কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলি যে কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে, অ্যাকচুয়ালি ডেটার মধ্যে প্রোগ্রামের ক্ষেত্রে বুলিয়ান কথাটা ব্যবহার করা হয়। বুলিয়ান মানে জিরো আর ওয়ান। সাপোজ আমি বাড়ি যাই, যদি সত্যি করেই বাড়ি যায় তাহলে কি হবে? সত্য। আর যদি সত্যি করে বাড়ি না যায় তাহলে কি হবে? মিথ্যা। ঠিক সেরকম কম্পিউটার তো বুঝতে পারবে না যে তুমি বাড়ি যাও এটা সত্য অথবা মিথ্যা। সাপোজ আমি করলাম যে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 10, এন্টার দিলাম। আমি বোঝাতে চাইছি এ আর বি এর ভ্যালু দুটোই সমান। এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই এ আর বি এর ভ্যালু দুটোই সমান। এটা এবার বোঝাবেন কি করে প্রোগ্রামের ক্ষেত্রে? তাহলে এটা আমরা কিভাবে চেক করব? আচ্ছা, নর্মাল যদি আমরা লিখতাম প্রিন্ট এ সমান বি, প্রত্যেকে আমরা যদি খাতা কলমে করি এটাই তো বোঝাবে। মানে একটা ইকুয়াল টু মানে আমরা প্রমাণ করি যে এ এর ভ্যালু সমান এবং বি এর ভ্যালু সমান, তাহলে দুটো ভ্যালু সমানকে বোঝাতে আমরা এইভাবে লিখি খাতা কলমে যে এ ইকুয়াল টু বি। কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এ ইকুয়াল টু বি লেখা যাবে না, এখানটায় লিখতে হবে ডবল ইকুয়াল টু। তাহলে আমরা যেটা আমরা ভেবে থাকি যে এখানে আমি বললাম যে এ আর বি এর ভ্যালু সমান, সেটা কিভাবে আমি ডেসক্রাইব করব, কিভাবে আমি বলবো পাইথনে? এইভাবে আমরা বলবো এ ডবল ইকুয়াল টু বি। এর জন্য এই ডবল ইকুয়ালটাই আমরা ব্যবহার করব। আচ্ছা, এটা কি সত্য না মিথ্যা হবে? একদম সত্যই হবে। এই যে ট্রু দেখাচ্ছে, এইটাই হলো বুলিয়ান ডেটা টাইপ। আমি এবার ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিই। এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20। এবার আমি যদি লিখি প্রিন্ট এ ডবল ইকুয়াল টু বি, তার মানে আমি বোঝাতে চাইছি যে এ আর বি এর ভ্যালু দুটোই সমান। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মিথ্যা। ফলস দেখাচ্ছে। এইটাই হলো কি বুলিয়ান ডেটা টাইপ। যে চ্যাট বক্সে লিখেছিলে, আশা করি বুঝতে পেরেছো, একটু রেসপন্স করো। ওকে, তো আমরা নেক্সট টপিকে দেখি। নেক্সট আমরা দেখব কিছু অ্যারিথমেটিক অপারেটর আছে। এবার আসবো অপারেটর জিনিসটা কি। এখানে আমি পয়েন্ট করেছি যে ওয়ার্কিং উইথ ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস। তো এই জিনিসটা কি?
আচ্ছা, এই জিনিসটা জানার আগে প্রত্যেকে একটু ধৈর্য সহকারে দেখুন। তো এই জিনিসটা জানার আগে আমাকে একটা জিনিস জানতে হবে। তো আমি ডাইরেক্ট প্রোগ্রামে আসি। একদম বেসিক জিনিস, আশা করি প্রত্যেকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। একদম লাস্টের দিকে আমি লিখছি এ ইকুয়াল টু a equal to 10, b equal to 20, print a plus b। কেউ আমাকে একজন বলুন, এখানে আমি একটা ইকুয়েশন লিখেছি তো, a প্লাস বি। আচ্ছা, এখানে a আর b টা কি? এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? একটা গাণিতিক অপারেশন তো। তো এখানটায় এ হলো অপারেন্ট। কি বলা হয়? এ হলো অপারেন্ট। কেন বলছে? কারণ আমি যদি প্রশ্ন করি, আচ্ছা এখানে কাদের মধ্যে যোগ হচ্ছে, তখন তুমি বলবে যে এ এবং বি। যখন প্রশ্ন করব আমরা কাদের মধ্যে যোগ হচ্ছে, তখন যার অ্যান্সার আসবে সেইটা হবে সেইটাকে বলবো আমরা অপারেন্ট। কি বলবো? অপারেন্ট। তাহলে আমি প্রশ্ন করছি যে কাদের মধ্যে যোগ হচ্ছে, এ এবং বি। তাহলে এ এবং বি হলো কি? অপারেন্ট। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি কি করা হচ্ছে, তখন অ্যান্সার আসবে হলো প্লাস করা হচ্ছে, মাইনাস করা হচ্ছে, ডিভিশন করা হচ্ছে, মাল্টিপ্লিকেশন করা হচ্ছে। যদি প্রশ্ন করি যে কাদের মধ্যে করা হচ্ছে, তখন আমরা বললাম যে এ এবং বি, তখন আমরা বলছি কি? অপারেন্ট। যদি বলি কি করা হচ্ছে, প্লাস মাইনাস, তো এই প্লাস মাইনাস কে বলা হচ্ছে কি? অপারেটর। আশা করি বোঝাতে পেরেছি। এ এবং বি হলো অপারেন্ট, এবং এদের মধ্যে যা কাজ করা হবে সেটাকে বলছি কি? অপারেটর। তাহলে আমরা অ্যারিথমেটিকে আমরা 4 ধরনের অপারেটর করতে পারি। অলরেডি 30 মিনিটের মতন হতে চললো, আর 10 মিনিট আছে ক্লাসটা। তো এ এবং বি কি গেল? অপারেন্ট। এবং প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, এই 4টে আমরা অপারেটর ব্যবহার করি। ক্লিয়ার? অপারেটর এবং অপারেন্ট। ওকে, ডাইরেক্ট আমি স্লাইডে চলে আসি। আমি এখানে লিখে দিয়েছি অ্যারিথমেটিক অপারেটর মানে যোগ বিয়োগ গুণ ভাগ ডিভিশন, এগুলোকে বলা হয় চিহ্ন দিয়ে। এবং নাম্বার এর ক্ষেত্রে আমরা ইন্টিজার এবং ফ্লোটিং দেখছি, এবং স্ট্রিং কনক্যাটিনেট। আচ্ছা, যখন আমরা এখানটায় a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 50 এবং প্রিন্ট a প্লাস বি, যখন এখানটায় আমি এন্টার দিচ্ছিলাম, এই ক্ষেত্রে এই প্লাসটা কি কাজ করছিল? দুটো ভ্যালুকে নিয়ে যোগ করছিল, মানে সাম করছিল টোটাল। এবার আমি যদি এরকম লিখি h ইকুয়াল টু হাই, b ইকুয়াল টু এবিসি ইনফোটেক। এবার যদি আমি করি প্রিন্ট এ, সরি, এইচ প্লাস বি। আচ্ছা, এই ক্ষেত্রে কি কাজ হবে? এই ক্ষেত্রে প্লাসটা কি কাজ করবে? আগেরটা আমরা দেখলাম প্লাস অঙ্কের ক্ষেত্রে দুটো ভ্যালুকে টোটাল করছে, আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে প্লাসটা জয়েন করছে। তার মানে কি? এইচ এর যা লেখাটা রয়েছে, এইচ এর যে ক্যারেক্টার গুলো রয়েছে, এই যে স্ট্রিংটা, এই স্ট্রিং এর সঙ্গে আর একটা সাব স্ট্রিং অ্যাড করে দেবে। তো দেখে নি, এন্টার দিই, তো জয়েন করেছে। এটা তার মানে কি হচ্ছে? প্লাস দু রকম কাজ করছে, অঙ্কের ক্ষেত্রে একরকম, এবং যদি আমরা স্ট্রিং করি তার ক্ষেত্রে কি হচ্ছে? কনক্যাটিনেট, মানে মার্জ করে দিচ্ছে, একত্রিত করে দিচ্ছে। আশা করি ক্লিয়ার, এটুকুনি, কারোর অসুবিধা নেই। নেক্সট, কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর মধ্যে আমরা অলরেডি ডবল ইকুয়াল টুটা দেখে নিয়েছি। ডবল ইকুয়াল টু মানে কি? ডবল ইকুয়াল টু মানে আমরা যে নর্মাল বলি যে এ আর বি এর ভ্যালু দুটো সমান, যেটা আমরা একটু আগে দেখলাম, তারপরে দেখছি নট ইকুয়াল টু। আমি প্রমাণ করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। আচ্ছা, এ ইকুয়াল টু 10,
বি ইকুয়াল টু 20, একই সিকোয়েন্স আমরা করছি সুবিধার জন্য। আমি যদি এরকম করি প্রিন্ট, আমি বলতে চাইছি এ এবং বি এর ভ্যালু সমান নয়, তাহলে কিভাবে লিখবো? প্রোগ্রামিং এর ক্ষেত্রে এ নট ইকুয়াল টু, এই যে এই চিহ্নটা দেবো এক্সক্লেমেটরি, এবার ইকুয়াল টু দেবো, এই যে চিহ্নটা লিখলাম এটাকে বলছে হলো নট ইকুয়াল টু। ক্লিয়ার? এই যে চিহ্নটা লিখলাম এটাকে বলছে নট ইকুয়াল টু, এ ইকুয়াল টু বি। এটার মানে বোঝাচ্ছে যে এ এবং বি এর ভ্যালু সমান নয়। আচ্ছা সত্যই তো, এ এবং বি এর ভ্যালু তো সমান নয়, এর ভ্যালু আমি দিয়েছি 10, এর ভ্যালু দিয়েছি 10 এবং বি এর ভ্যালু দিয়েছি 20, তাহলে সমান নয়, তাহলে কি দেখাবে এখানে? ট্রু। ক্লিয়ার? আর একবার করি, প্রিন্ট এ নট ইকুয়াল টু বি, ব্র্যাকেট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, দেন you can enter। আশা আশা করি বোঝাতে পারলাম যে এই চিহ্নটার মানে হলো নট ইকুয়াল টু। নেক্সট আমরা দেখবো গ্রেটার দ্যান লেস দ্যান। আশা করি গ্রেটার দ্যান লেস দ্যান প্রত্যেকেই আমরা জানি, ম্যাথের ক্ষেত্রে আমরা ইউজ করি। আমি লিখি প্রিন্ট এ গ্রেটার দ্যান বি। এটার মানে বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে বি এর ভ্যালুটা এর থেকে ছোট। সত্য না মিথ্যা? বি এর ভ্যালু দিয়েছি আমি 20, এর ভ্যালু দিয়েছি হলো 10, তাহলে হিসাব মতো বি এর ভ্যালুটা তো বড়, তাই না? এটা কি অ্যান্সার আসবে? ফলস। ক্লিয়ার? নেক্সট, প্রিন্ট এ নট ইকুয়াল লেস দেন বি, অ্যান্সার দি। এটা তো সত্যই হবে কারণ বি এর ভ্যালু এর থেকে বড়। এ বি এর ভ্যালু আমি দিয়েছিলাম 20, এর ভ্যালু দিয়েছিল 10। ক্লিয়ার তো এইটুকুনি? একটু কমেন্ট বক্সে লিখবেন, যেখানে অসুবিধা আছে একটু লিখে বলুন। কারোর কোথাও অসুবিধা থাকলে একটু বলুন। যদি অসুবিধা না থাকে একবার কমেন্ট বক্সে ওকে কেউ লিখে পাঠান, ওকে লিখুন। ওকে, আমাদের সময় আর বেশি নেই গো। আমরা আজকের ক্লাসটা এখানেই আর একটু পর শেষ করব। তো এই ক্লাসের অলরেডি পড়ানো হলো অডিও, নোটস ওয়েবসাইটে, অ্যাপে এবং ইউটিউবে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে প্রত্যেকে এটা দেখে নেবে, বুঝে নেবে। আর আমাদের প্রত্যেক দিন 1টা থেকে 2টো পর্যন্ত কোশ্চেন আনসার সেশন থাকবে। যার যার সুবিধা অসুবিধা সেটা জিজ্ঞেস করতে পারবে। ওকে, তাহলে আমরা আজকের যে ক্লাসটা করলাম ওকে সম্পূর্ণ ডেটা টাইপ এবং ভেরিয়েবলস এর উপরে। যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই ওকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ স্যার বলুন। ওজনকে সু দিয়ে দিয়েছিল। হ্যালো, আচ্ছা নেক্সট আমরা কিছু হোমওয়ার্ক নিয়ে নেব। হোয়াইট বোর্ড আছে, আজকের ক্লাসে হোমওয়ার্ক এইটা থাকবে। প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, আশা করি আজকের ক্লাসটা বোঝা গেছে। স্ক্রিনশট নে, ব্যাস ছুটি। ওকে, আমি তাহলে আজকের সেশনটা এখানেই ক্লোজ করছি। কারোর কোনো অসুবিধা আছে একবার আমাকে বলুন। প্রীতি, মহাদেব বাবু, মিলি, তোমাদের কোনো অসুবিধা থাকলে বলতে পারো। ওকে, তাহলে আজকের সেশনটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই। কই লিভ নিয়ে নিলাম, লিভ করে নিচ্ছি বাবা, আবার শেষে